Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নিউটনের রেস্তোরাঁর মালিককে মারধর, সোহমের বিরুদ্ধে টেকনোসিটি থানায় এফআইআর রেস্তোরাঁ মালিকের। আগাম জামিন নিতে বারাসত আদালতে সোহম। এই খবর সূত্রে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নিউটনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনা এবং তাতে টেকনোসিটি থানায় এফআইআর রেস্তোরাঁ মালিকের। আরো ইনফরমেশন জানবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর। যে মামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই আজ বারাসত আদালতের সোহম চক্রবর্তী আছেন এবং দীর্ঘক্ষণ ধরে আদালতের পিপি রুমে অর্থাৎ আইনজীবীদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং পরবর্তীতে কিছুক্ষণ আগে সিজিএম আদালতে তিনি যান। আসলে আজকের যে মামলাগুলো রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি সারেন্ডার করে অর্থাৎ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন এবং এই কেস বর্তমানে রিজার্ভে রয়েছে। আদালতের বিচারক রিজার্ভে রেখেছেন, কিছু সময় পরে হয়তো তিনি তার অর্ডার ছাড়বেন। ফলত সোহম চক্রবর্তীকে শেষ পর্যন্ত আদালতে আসতেই হলো। যে ঘটনা ঘটেছিল, সোহম চক্রবর্তী রেস্তোরাঁতে যেভাবে তেড়ে গেছিলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে জটিলতা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। সেই জায়গা থেকে মামলা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে তাকে আদালতে আসতে হয় এবং আদালতে এসে আত্মসমর্পণ করেন সোহম চক্রবর্তী। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেছেন। কোর্টের অর্ডার নিয়ে তিনি এই মুহূর্তে আবার পিপি রুমে রয়েছেন। পিপি রুমে নিরাপত্তার কারণে তিনি পিপি রুমে এসে রয়েছেন, কিন্তু অর্ডার এখনো পাস হয়নি। এই মুহূর্তে কেস রিজার্ভে রয়েছে। বেশ, ধন্যবাদ। এই ঘটনার পর আমরা হুগলির সাংসদ রচনা চ্যাটার্জির সঙ্গে কথা বলি এবং তার রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি এবং তার থেকে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি শোনাবো আপনাদের। কখনোই নয়, কেউ কখনো সমর্থন করে না, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেই পরিবেশে কী ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেজন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে, সেটা ঠিক নয়। কিন্তু কিসের আঙ্গিকে এই জিনিসটা ঘটেছে সেটা একমাত্র সোহম বলতে পারবে। থ্যাংক ইউ। পরে খবরে আসি, শিক্ষক নিয়োগে দুর্নীতির কলঙ্ক লাগতেই অনেক ভুয়ো শিক্ষকের পরিচয় সামনে আসে, অনেকের চাকরি যায়। সব মিলিয়ে চেনা শিক্ষক হঠাৎ করে অচেনা হয়ে যায়, কিন্তু সবাই তো সমান নয়। এই যেমন কাকসার রাজেশ স্যার, তার মন আজ ভারাক্রান্ত, মন খারাপ এলাকাবাসীরও। পশ্চিম বর্ধমানের কাকসার প্রয়াগপুর প্রাথমিক স্কুলের গেটে তালা পড়েছে। বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। না, পঠন পাঠনে গাফিলতির অভিযোগ তাদের নেই। তাদের দাবি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি করা যাবে না। 2016 সালে টিচার ইনচার্জের দায়িত্ব নিয়ে এই স্কুলে আসেন রাজেশ কুমার অধিকারী। সেই সময় প্রয়াগপুর প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 80। বর্তমানে সেই সংখ্যাটা বেড়ে স্কুলে 142 জন পড়ুয়া। 80 যাই মাইনে পাই নয়। দায়িত্ব নেওয়ার পর স্কুলের পঠন পাঠনের বিশেষ নজর দেন রাজেশ কুমার অধিকারী। স্কুলে না এলে বাড়িতে গিয়ে পড়ুয়াদের খোঁজ খবর, এমনকি বাড়িতেই পড়ানোর ব্যবস্থা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কোনো ছাত্র না এলে তা বাড়িতে গিয়েও খোঁজ খবর নেন। শিক্ষকের ট্রান্সফারের প্রতিবাদ করছি আমরা। এলাকার প্রিয় শিক্ষকের বদলির চিঠি এসেছে, সে কথা জানতে পেরেই বুধবার ভারপ্রাপ্ত শিক্ষককে আগলে অভিভাবক পড়ুয়াদের বিক্ষোভ। এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে, মানে স্কুল না এলেও baচ্চাদেরকে নিয়ে আসতেন। সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে, সেটা চাইবো না এই স্যার চলে যান। যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক। কর্মসূত্রে অচেনা এলাকায় এসে এত ভালোবাসা, কিন্তু উপায় নেই, সরকারি নির্দেশ পালন করতেই হবে। যদিও বাসিন্দারা এখনো বলছেন, আর ছেলেদের সবাইকে মহব্বত ভালোবাসা দিয়ে রেখে দিয়েছে। এর পরে যদি মাস্টারকে বদলি করে আমরা মানবো না। সবাই আমরা মানবো কি মানবো না? বাস এইটাই আমাদের কাছে অনুরোধ, যে আমাদের মাস্টার এখানে দীর্ঘদিন থাকুক, এইটাই আমরা চাই। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।